হ্যালো, আসসালামু আলাইকুম। আদাব। আমি সুদীপ সরকার, এলডিএম থেকে। আপনাদের এলডিএম 72 এর আজকে নবম ক্লাস। আজকে আপনাদের এই ফেসবুক পেজ ক্রিয়েশন এবং অপটিমাইজেশন নিয়ে আজকে ক্লাস হবে। তো তার আগে আমি একটা জিনিস আপনাদের দেখাতে চাই, সেটা আমি আমার এক স্টুডেন্টের কাছ থেকে জেনেছি যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার মোবাইল দিয়েও আর কি ইনস্টল করা যায়। আমি যদিও আগে বলেছিলাম যে ইনস্টল করা যায় না। আমি জানি, আমি জানতাম যে এক্সটেনশন গুলো মোবাইল দিয়ে আর কি করা যায় না। তো এই ব্রাউজার দিয়ে দেখলাম যে করা যায়। আপনারা কয়েকজন মেবি জানেন। একটু ওয়েট করেন, আমি স্ক্রিনটা একটু শেয়ার দিই। আশা করি আমার সবাই মোবাইল দেখতে পাচ্ছেন। তো সবাই এই ব্রাউজারটা ইনস্টল দিবেন। সবাই দেখতে পাচ্ছেন, ব্রাউজারটার নাম হলো কিউই ব্রাউজার। সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? তো কিউই ব্রাউজারটা ইনস্টল দিবেন। আমি পরবর্তীতে একবারে ক্লাস নিয়ে যাব, আগে আপাতত একটু আমার মোবাইলটি অনেক পুরনো। তো বুঝতে পারছেন যে যে কেউ ইউজ করতে পারবেন। তো এরকম ইনস্টল করার পরে যে কন্টিনিউ দিয়ে দিব, এরকম ইন্টারফেস আসবে। তো আমি এখানে লিখলাম ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। তারপরে হ্যাঁ থ্রি ডটসে ক্লিক করব। থ্রি ডটসে ক্লিক করে ডেস্কটপ সাইট যে আছে এটা নিয়ে নিব। তারপরে এখানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে ক্লিক করব। দেখুন, এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আগে যে লেখা ছিল যে আনএভেলেবল, এখন কিন্তু অ্যাড টু ক্লোন দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলাম। তো এখন দেখবো যে আমারটা ইনস্টল হয়েছে নাকি। এই যে থ্রি ডটসে ক্লিক করলে একটু নিচে আসলে দেখবেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দেখা যাচ্ছে। ভাই আমি ইয়েটা অফ অন করেছি ভিডিও দেওয়ার জন্য না। তো আমরা এখন গুগলে যাব। ভাই ভিডিও অন করবেন না, ক্লাসগুলো নষ্ট করবেন না, আপনাদের জন্য চেষ্টা করছি। তো গুগল এখানে রাখবেন, তাসনিম মজুমদার। আমি দেখানোর চেষ্টা করছি যে মোবাইল দিয়ে যারা আর কি করছে তারাও আর কি এক্সটেনশন ইনস্টল দিতে পারেন, এটা আর কি দেখাচ্ছি। আজকে ক্লাস টপিক এখনো যায়নি। তো আমি এখানে আমাদের যে ছিল A to Z, A to Z বুক মার্কিং, এখানে ঢুকলাম। এখানে ওয়েবসাইটে ঢুকলাম। আবার থ্রি ডটসে ক্লিক করে দেখলাম যে ডেস্কটপ সাইটে নাই। ডেস্কটপ সাইটে নিয়ে নিব। তো একইভাবে আপনারা সবাই জানেন যে কিভাবে কাজ করি আমরা। ক্যাটেগরি সিলেক্ট করে নিব। জি, আমি পার্সোনাল চ্যাট অন করে রেখেছি। তারপরে কান্ট্রি এখানে দিয়ে দিয়েছে, কান্ট্রি একটা দিয়ে রাখলাম।
তারপরে আপনার আমি যেমন আগেবার দিয়েছিলাম রিয়েল এস্টেট এজেন্ট ক্লাসের মধ্যে দিয়েছিলাম, দেই, এখান থেকে রিয়েল এস্টেটটা চয়েস করি, আর এখান থেকে লোকেশনটা ইউনাইটেড স্টেট দিই। দেখুন আমার যেমন ওয়েবসাইটে 7টা লিস্টিং পেয়েছিলাম, আশা করি সবাই 7টা লিস্টিংই পাচ্ছি। এখন আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারে ঢুকবো। এরকম যদি অপশন দেয় তার মানে হলো আমার এই পেজ থেকে ওই পাশে চলে গিয়েছে। তো কন্টিনিউ দিয়ে দিলাম, আবার আবার এই পেজে ঢুকলাম। দেখুন এই পেজটা কিন্তু নিয়েছে। তো ট্রাই অ্যানাদার টেবিল দিব, একটা নিয়েছে, আবার ট্রাই অ্যানাদার টেবিল দিব, আবার কন্টিনিউ দিব। এখানে আবার যাই, ট্রাই অ্যানাদার টেবিল দিব, এই যে শুধু এটাই নিচ্ছে। আবার ট্রাই অ্যানাদার টেবিল দেই যে পর্যন্ত না আসে। এটা আমি বললাম যে এটা আসবে, কিন্তু আসতে চাচ্ছে না। আপনারা এটা করে পাবেন। এই যে আসছিল 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 এখনই। এখনই আসছিল। এই যে আমার লিঙ্ক গুলো এখানে চলে আসছে, সবাইকে দেখতে পাচ্ছেন? সব চলে আসছে। ইনফারেন্স স্ক্রল দিয়ে স্টার স্ক্রলিং দিয়ে দিব। ও সবগুলো নিয়ে নিয়েছে। কন্টিনিউ, হ্যালো, ডাউনলোডস। জি করা হয়েছিল, এটা জাস্ট মোবাইলদের জন্য, জাস্ট দেখায় দেওয়ার জন্য এটা করিয়ে দিয়েছি। এইটুকুই, জাস্ট দেখানোর জন্য যে এটা মোবাইল দিয়ে হচ্ছে। ওকে, তাহলে আশা করি যারা মোবাইল ইউজ করে তাদের মোবাইলের দ্বারা আর কি একটু চাচ্ছিল দেখতে। তাদের ইচ্ছাটা পূরণ করেছি। এখন তাহলে আমরা আজকের ক্লাসের মধ্যে যাই। আজকে আর কি ক্লাস হলো আপনাদের ওই ফেসবুক পেজ ক্রিয়েশন আর অপটিমাইজেশন। জি আপনার সব ক্লাসই সবগুলোই আপনি মোবাইলে করতে পারবেন। আজকে ক্লাসও আপনি মোবাইলে করতে পারবেন ডেস্কটপ দিয়ে। তো আমরা এখন ক্লাসে মনোযোগ দিই। আশা করি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমরা খুব ভালো মতো জানি যে ইয়ে যে করব, আমরা খুব ভালো মতো জানি যখন আমরা ফেসবুকের পেজ ক্রিয়েট করব তার জন্য কিওয়ার্ড কিন্তু খুবই প্রয়োজনীয়। আমাদের পেজটা ক্রিয়েট করার সময় অবশ্যই মনে রাখতে হবে পেজের কিওয়ার্ড এবং কি ফ্রেজটা খুবই প্রয়োজনীয়। কি জন্য? কারণ আমাদের যখন পেজটা কেউ সার্চ দিবে, যাতে সার্চ ইঞ্জিনে আর কি পড়ে, তো আমাদের ওগুলো আর কি দেখতে হবে। তো আমি আপনাদের সামনে এসইও ক্লাস যখন হবে তখন এটা নিয়ে আমি ডিটেলস বলবো। তো
এটা নিয়ে আমি ডিটেলস এখন বলতে গেলে আর কি অন্য দিকে চলে যাব। তো একবারে ছোটভাবে বলি যে যখন একটা গুগল আমাদের পেজটাকে বা ওয়েবসাইটটা যাই বলেন যখন ক্রল করে, তখন কিন্তু ওই পেজের সমস্ত কিছু কিন্তু সে দেখে নেয় যে আসলে কি কি আছে। তো সেগুলোর মধ্যে কিন্তু কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো কিন্তু সে স্ক্যান করে। তো যখন আমরা আমাদের পেজ যেটা আছে, নিচটা কি ভাই, যেগুলো আমাদের এই পেজ যেগুলো আছে সেগুলো যখন আমরা ক্রিয়েট করব, তখন কিন্তু আমরা কিওয়ার্ড গুলা সুন্দর মতো দেওয়ার চেষ্টা করব, কি হিসাবে কি জন্য আমরা পেজগুলো ক্রিয়েট করছি সেগুলো আমরা চিন্তা করে সেই রিলেভেন্ট জিনিসগুলা আমরা ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করব, সেই রিলেভেন্টের আমরা ওই ছবি দেওয়ার চেষ্টা করব, কভার ফটো দেওয়ার চেষ্টা করব, এবং সেই রিলেভেন্ট আমরা পোস্ট দেওয়ার চেষ্টা করব। তো আমরা যখন পেজ ক্রিয়েট করব তখন আমরা কি কি করব আশা করি বুঝতে পেরেছি। কিওয়ার্ড ঠিক মতো নিব, ফটো ঠিক মতো নিব, এবং কভার ফটো ঠিক মতো নিব, এবং যেগুলো আমাদের এই যাতে আমাদের প্রপার এসইও হয়, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য যেগুলো লাগে সেগুলো সবগুলোই ফিল আপ করবো। তো আমরা এখানে এই পেজ ক্রিয়েট করার জন্য প্রথমে ফেসবুকে অবশ্যই যেতে হবে। তারপরে এখানে সি মোরে যদি ক্লিক করি, আমার কার্সরটা সবাই দেখতে পাচ্ছেন আশা করি। সি মোরে যদি ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন থেকে এখানে পেজের অপশনটি দেখতে পারবো। একটু স্ক্রল ডাউন করি, এখানে বাম দিকে পেজেস নামের একটি অপশন আছে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো পেজেস অপশনটি ক্লিক করলে, আমি এখানে দুটো পেজ বানিয়েছিলাম, তো দুটো পেজ থেকে এখানে আরেকটি, আমরা যখন নতুন পেজ বানাবো পেজেসের এখানে নিউ পেজ, ক্রিয়েট নিউ পেজ, এই অপশনটিতে আমি ক্লিক করব। দেখুন সর্বপ্রথমে জিজ্ঞেস করবে টু ক্রিয়েট নিউ পেজ, আপনার একটা পেজের নাম লাগবে। তো পেজের নামের জন্য আমার একটা পেজের নাম দিতে হবে। তো ধরুন আমি একটা এই চিন্তা করি যে আমি কি নাম দিব। তো আমি চিন্তা করি আমি একটা ফুড রিলেটেড একটা পেজ দিব। তো দেই অর্গানিক ফুড, অর্গানিক ফুড, আর কি দেওয়া যায়, অর্গানিক ফুড হেভেন দিই, বা অর্গানিক ফুড, অর্গানিক ফুড দিলেই হবে। অর্গানিক ফুড দিই, জাস্ট দুইটা নাম, অর্গানিক ফুড। দেখুন আমি এখানে লিখেছি অর্গানিক ফুড, সাথে সাথে কিন্তু না, ফ্যান পেজও করতে পারেন, বিজনেস পেজও করতে পারেন, আপনি যে টাইপেরই পেজ করুন আপনার এই পেজেই আসতে হবে, এভাবেই আপনি বাড়াবেন। এটা আপনি কি টাইপের পেজ করেন, ব্লগ পেজও করতে পারেন, ফ্যান পেজও করতে পারেন, বিজনেস পেজও করতে পারেন, যে কোনো টাইপের পেজ করতে পারেন, বা প্রমোশন পেজ করতে পারেন, যে কোনো পেজই করেন এটা সেম কাজেই ইয়ে করে। আমি একটা বিজনেস পেজ করছি, ধরেন আমি একটা এই অর্গানিক ফুড নামের একটা বিজনেস পেজ করছি, আমার একটা প্রোডাক্ট আছে যেটা অর্গানিক ফুড বিক্রি করি আমি। তো আমি তাহলে কি 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 করতে পারি সেটা নিয়ে আমি একটা ইমাজিন করছি। আপনারা নিজেদের মতো একটা বিজনেসের কথা চিন্তা করবেন, আমি চিন্তা করলাম অর্গানিক ফুড বিক্রি করছি, বা যে কোনো কিছু আপনি চিন্তা করতে পারেন, ওটা দিয়ে করছি। অথবা যে কোনো কিছুই করতে পারেন, এর কোনো ইয়ে নেই। তো ক্যাটাগরি নিডেড, তো ক্যাটাগরি কি কি নিতে পারি। তো ফুড দিয়ে দেখি কি কি আছে। ফুড লিখলে এখানে ফুড ডেলিভারি সার্ভিস, তো আমি চিন্তা করি আমার একটা ফুড ডেলিভারি সার্ভিস হবে, ডেলিভারি সার্ভিস হবে। তো চিন্তা করলাম যে আপনি যেটা করবেন এটা যদি ফুড এন্ড ডিক্স টাইপের হয় বা ফুড হোলসেলার টাইপের হয়, মানে আপনার কি টাইপের বিজনেস হবে সেটা আপনি এখানে দিবেন। যদি আপনি এমন একটা বিজনেস হয় যে এটা হোলসেল করছেন, আপনি যদি হোলসেল করেন তাহলে এটা দিবেন। হোলসেল মানে তো বুঝেন একসাথে বিক্রি করা, এটা হলো হোলসেল, যে একটা একটা বিক্রি করব না, অনেকগুলো একসাথে বিক্রি করব। যদি ফুড স্ট্যান্ড হয়, অনেকগুলো এখন অনেক ফুড স্ট্যান্ড বিক্রি হচ্ছে, ফুড স্ট্যান্ড হিসাবে ইয়ে দেয়, খাবার দেয়, তো এটা ফুড স্ট্যান্ড। তো ফুড সার্ভিস ডিস্ট্রিবিউটর যদি হয়, যে ফুড সার্ভিস টাইপের ডিস্ট্রিবিউটর টাইপের অর্গানাইজেশন আছে, যেমন আমরা আহ, ধরেন পিজা হাট, পিজা হাট একটা বড় একটা
কোম্পানি, তার কোম্পানির আমি লাইসেন্স কিনলাম, তো তার ডিস্ট্রিবিউটর হিসাবে আমি যদি কাজ করি, তো তখন আমি ফুড সার্ভিস ডিস্ট্রিবিউটর দিতে পারি। তো হেলথ ফুড স্টোরও দিতে পারি, মানে আমার এটার জন্য আপনিও দিতে পারেন, ফাস্ট ফুড রেস্টুরেন্ট দিতে পারেন যদি ফাস্ট ফুড রেস্টুরেন্ট টাইপের হয়, হেলদি ফুড রেস্টুরেন্ট দিতে পারেন, গ্রোসারি স্টোর দিতে পারেন, মানে আপনার জন্য যেটা দরকার সেগুলা দিবেন। তো আমি এই বিজনেসটা যেটা আমি বানাচ্ছি জাস্ট এমনি কল্পনার বিজনেস। তো আমি বানাচ্ছি যে এটা একটা হেলথ ফুড স্টোর হবে। আর কি কি আছে, এগুলো কিন্তু কিওয়ার্ড, এগুলো কিন্তু কিওয়ার্ড, কেউ যদি ফুড ডেলিভারি সার্ভিস দিয়ে সার্চ দেয় সে কিন্তু এটা পাবে, তার ক্যাটাগরির মধ্যে আসবে। আর কি আছে ফুড দিলে, তো আমি দিলাম হেলদি ফুড রেস্টুরেন্ট, যেহেতু অর্গানিকের সাথে হেলদি ফুড আসে সেজন্য দিলাম, আপনারা যেটা খুশি সেটা দিবেন। বায়ো, এখন বায়োর মধ্যে আমি অনেক কিছুই লিখতে পারি। আমি নর্মালি নিজে পার্সোনালি আমি চ্যাট জিপিটি ইউজ করি, যে আমার নিজের পার্সোনাল ইচ্ছা আর কি চ্যাট জিপিটি ইউজ করা। তো চ্যাট জিপিটির মধ্যে লিখলাম আই ওয়ান্ট টু মেক এ ফেসবুক পেজ হোয়ার আই ওয়ান্ট টু ফেসবুক পেজ বায়ো হোয়ার ইট হ্যাজ ফুড ডেলিভারি সার্ভিস, হেলদি ফুড ডেলিভারি সার্ভিস। নাও মেক মি এ স্মল বায়ো, পরে বলে দিলাম। দেন ও লিখে দিচ্ছে। ওরা আমি আরেকটু বললাম মেক মি মেক ইট লুক লাইক হিউম্যান রাইটিং, এই একটা প্রম্পট যদি লিখে দেই, ও এটা মানুষ লিখেছে এরকম একটা দিয়ে দিবে। তো তারপর আমি এটা এখানে লিখে দিলাম। এরাও দিতে পারে, আরেকটু যদি আমি বলি গিভ সাম কিওয়ার্ডস ইন দা বায়ো, তো এখানে আমি ওকে বললাম কিছু কিওয়ার্ডস ইউজ করতে। তো এখানে ডেলিভারিং ফ্রেশ, ফ্রেশ একটা কিওয়ার্ড, হেলদি মিলস একটা কিওয়ার্ড, নিউট্রিশিয়ান ইনগ্রেডিয়েন্টস একটা কিওয়ার্ড, ব্যালান্স নিউট্রিশিয়ান একটা কিওয়ার্ড। সেখানে 5টা কিওয়ার্ড সেখানে ইউজ করেছে, আশা করি দেখতে পাচ্ছেন। তো এটা নেই, আমি আশা করি বুঝাতে পেরেছি আমি কিভাবে জিনিসটা নিলাম। দেখুন আমি এখানে যা লিখেছি ও কিন্তু এখানে লিখেছে। আমি আরো কিছু কিন্তু করতে পারি, এটা এইটুকু না, আমি যদি আরো কিছু লিখি ও কিন্তু আরো কিছু আমাকে ইয়ে দিবে। তারপর ক্রিয়েট পেজ দিয়ে দিলাম। আমাকে বলেছে একটা ওয়েবসাইট, তো ওয়েবসাইটটা দেওয়াই লাগবে। যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে তাহলে অবশ্যই ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে দিবেন। তো আমি লিড আইটির ওয়েবসাইট দিয়ে দিই, আমার কাছে যেহেতু ওয়েবসাইট এখন নাই। লিড আইটি বাংলাদেশ, আপনারা অলওয়েজ যে ওনার ওয়েবসাইট যেটা আছে সেটা দিয়ে দিবেন। একটা মোবাইল নাম্বার চেয়েছে, মোবাইল নাম্বারটা আপনার যে ক্লায়েন্ট আছে তারটা দিবেন বা আপনার নিজেরটা সেটা দিবেন। আমি যে কোনো একটা দিয়ে দিলাম। ও নিবে না, ঠিক আছে আমি 017 বসাই দিই। জাস্ট একটা র্যান্ডম মোবাইল নাম্বার নিয়ে নিলাম, যেটা আমি জানিও না। তো এখানে একটা ইমেল অ্যাড্রেস চেয়েছে,
এমনি র্যান্ডম দিয়ে দিলাম। অ্যাড্রেস চেয়েছে, অ্যাড্রেস ঢাকা দিয়ে দিলাম। আপনার আপনার অ্যাড্রেস দিবেন, আপনাদের ডিটেলস অ্যাড্রেস দিয়ে দিবেন। জিপ কোড, ঢাকার জিপ কোড কত? 1204 আছে, 1204 দিই। তারপর নেক্সট দিয়ে দিব, এই যে এখানে যে অপশন আছে নেক্সট দিয়ে দিব। এখন আমার কাছে তিনটা জিনিস চাচ্ছে, নো থ্যাঙ্কস। সেটা হলো তিনটা ইম্পর্টেন্ট জিনিস, একটা হলো অ্যাড প্রোফাইল পিকচার। তো আমি যাব হলো ক্যানভাতে। আপনারা সবাই বলেন যে একটা বানিয়ে দিতে। তো আমি অ্যাজ অলওয়েজ ফ্রি অপশনে যাই। ফ্রি এর ওখানে কই? তো আমার আগে দেখতে হবে অ্যাড প্রোফাইল পিকচারের জন্য এই প্রোফাইল পিকচার। ফেসবুকে দেখি হোয়াট ইজ দ্য সাইজ অফ ফেসবুক প্রোফাইল পিকচার। দেখছি যে প্রোফাইল পিকচারের স্মার্টফোনের সাইজ হলো 128 বাই 128 পিক্সেল, আর ডেস্কটপের জন্য 170 বাই 170। এত দেখবো না, এখানে ঢুকবো। এখানেও কত বলছি, যে 176 ইন্টু 176 পিক্সেল ও বলছে যে ডিসপ্লেতে করবে 176 ইন্টু 176। তাহলে আমি এই ক্রিয়েট ডিজাইনে যাই। আশা করি সবাই দেখতে পাচ্ছেন তারপর এখানে দিব হলো কাস্টম সাইজ, তারপর এখানে 176 আর 176 লিখবো। লিখে ক্রিয়েট কাস্টম ডিজাইনে ক্লিক করব। এখান থেকে যে কোনো একটা প্রোফাইল পিকচার নিয়ে নেই। যেহেতু ফুড রিলেটেড কিছু আছে নাকি। এটা ভালো লেগেছে আমার। এটাও ভালো আছে। প্রো না, প্রো না, এটা, এটার সাথে আমার যায়। এখানে কি নাম দিয়েছিলাম, উপরেরটা বাদ দেই। এখানে হলো অর্গানিক ফুড। এটা একটু বড় করে দিই। অর্গানিক ফুড আমার হয়ে গেল। তারপরে এটাকে আমি ডাউনলোড করব। অবশ্যই পিএনজি তে ডাউনলোড করব, যেহেতু এটা ও এটা জেপিজি তে করলেও হবে। জেপিজি তে করে নিই। যদি চাই এটা একটু বড় করে নিতে পারি।
এখন আমি ডাউনলোড দিয়ে দেখি জেপিজি, দেখি এটা নেয় নাকি। ন্যাচারাল ওয়ান, প্রোফাইল পিকচার, ডাউনলোডস। তো নিয়েছে, এটা পরে দেখতে হবে। পরে অ্যাড কভার ফটো, তো কভার ফটো দেওয়ার আগে এটা আমার রেখে দিতে হবে। এটা আমি এখানে রেখে দিলাম, কাট করে রেখে দিলাম। কেন রেখে দিলাম আমি দেখাচ্ছি। তো আবার গুগলে যাব, গুগলে গিয়ে লিখবো ফেসবুক কভার ফটো সাইজ ইন পেজ। এখানে বলছে জি আপনি যেখান থেকে খুশি সেখান থেকে বানাতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। এখানে বলতেছে 640 × 340। ইমেজে ঢুকে দেখি একটু। আমি এভাবে করে দেখাচ্ছি, এর কারণ হলো ওরা কিন্তু প্রতিদিন চেঞ্জ করে। আজকে আছে, কালকে দেখবেন চেঞ্জ হয়ে গেছে। এজন্য সব সময় যখন বানাবেন তখন একবার দেখে আসতে হবে। দেখছেন 2024। 820 × 360। ও বলতেছে 820 × 360। তাহলে আমরা আবার যাই, এখানে আবার যাই কাস্টমে। 820 × 360। তারপরে আমি যে পেস্ট করলাম ওইটা পেস্ট করতে হবে। তো এটা হলো আমার আইকন। এটা পেস্ট করে এই যে এখানে যে গ্রুপ আছে না, এটা গ্রুপ করে নিব। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। গ্রুপ করে নিলে এটা সব একসাথে থাকবে। আশা করি সবাইকে বুঝাতে পেরেছি, এটা সব একসাথে থাকবে। তো আমার এই জিনিসটা লক্ষ্য করতে হবে, এটা কিন্তু এই জায়গায় আছে। তো এটাকে আমি এখানে রাখলাম, পরে আমি যা ইচ্ছা তা করলাম। এখন আমি এটার সাথে কালার ম্যাচ করে আমার পরেরটা দিব। ফুড লিখি, রিপ্লেস কারেন্ট স্লাইড। আগে ওইটা দিয়ে নিতে হবে, ফুড কোনটা জানি, এটা দিয়ে দিলাম, গ্রুপ করলাম। এগুলো লেখা সব ডিলিট করে দিই। দেখি এখানে আছে, এই জায়গাটায় রাখি, এই জায়গাটা এখানে থাকবে। আরেকটা কাজ করা যায়, এই লেখাগুলো থাকলো।
অর্গানিক লিড আইডির কোনো ক্লাস আসছে না কেন? এখানে এই জায়গাটায় তো, এখানে আমি দেই অর্গানিক 21607। আপনার প্রশ্নগুলো আমি পরে নিচ্ছি। লিডারের ক্লাস আসছে না, আমি বুঝতে পেরেছি কেন আসতে না পারে। আমি আপনার আনসার আমি পরে নিচ্ছি। ওকে, অর্গানিক ফুড। ওকে। ওকে, আশা করি বুঝতে পেরেছি। দেখি এখন কেমন আসে, ঠিক মতো আসে নাকি। জেপিজি। অর্গানিক। ওটা নিয়েছে, এটা নিল না। দেখেছেন আমি নামটা যে দিয়েছি, এটা তো নেয়নি। তাহলে ওইটা তাহলে একটা ছোট করতে হবে। আমি আবার যাই। আমার নেয়নি কেন বুঝতে পেরেছেন? সাইজটা মনে হয় ছোট বা বড় হয়েছে। দেখি এখন কি করে। এখনো নিল না। কি বললো? এটা বেশি ছোট হয়ে গিয়েছে। 180 পিক্সেল নিতে বলেছে। এটা 180 পিক্সেল নিতে বলেছে। তো নেই। 180 × 180 নেই। সেভ করি। ইউনাইটেড ডিজাইন। আশা করি দেখতে পেরেছেন যে কিভাবে নিল। তারপরে যাবো অ্যাড অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনে ক্লিক করব, ট্রাই। অ্যাড অ্যাকশন বাটনে আপনি যে কোনো কিছুই দিতে পারেন। যদি আপনি চান আপনার যে ইয়ে আছে, আপনার যে কাস্টমার আছে সে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবে, তাহলে এখানে ক্লিক করবেন। যদি আপনি চান যে আপনার যে কাস্টমার আছে সে আপনাকে কল দিবে, তাহলে এটা দিবে। আর অন্য কিছু যদি চান যে না, ওইখানে অপশন আসবে যে বুক নাও, তাহলে বুক নাও দিবে। যদি সাইন আপ করতে চান, যেমন রেজিস্টার করতে চান, তাহলে সাইন আপ যাবে। যদি স্টার্ট অর্ডার করতে চান, তাহলে স্টার্ট অর্ডারে যাবে। ভিউ শপ হলে ভিউ শপ যাবে। যেভাবে আর কি যা। নাম্বার দেওয়া কোনো রিস্ক না। আপনার নিজের একটা বিজনেস আছে, আপনি চাইবেন যে আপনার দ্রুত সেল হোক। এজন্য আপনি এমন একটা যেহেতু আপনি চান আপনার এই
অনলাইন বিজনেসে একটা বড় একটা ট্রাস্টের জায়গা হোক, সুতরাং আপনি অবশ্যই নাম্বার দিবেন আপনার যেখানে আহ, আপনি একটা অনলাইন বিজনেসে একটা অনলাইন প্রেজেন্স করতে চান, সুতরাং অবশ্যই একটা ভেরিফাইড নাম্বার দিবেন। আমি দেখানোর জন্য ভেরিফাইড নাম্বার দেইনি, কিন্তু অবশ্যই আপনার নিজের একটা জায়গায় ভেরিফাইড নাম্বার অবশ্যই দিবেন। তারপর সেন্ড মেসেজ দিয়ে আমি দিলাম সেন্ড মেসেজ, যে আমাকে চাই যে আমাকে আমার ক্লায়েন্ট ডাইরেক্ট মেসেজ দেখ ফেসবুক মেসেঞ্জার অনুযায়ী। ওরা আর যদি আপনি চান যে হোয়াটসঅ্যাপ মেসেজে মেসেজ দিবে, তাহলে হোয়াটসঅ্যাপ মেসেজে মেসেজ দিবে, যেভাবে আপনি চান সেভাবেই আছে। আরো অপশন আছে যে কল নাও আছে। যদি সেন্ড ইমেলে যায় তাহলে সেন্ড ইমেলে আপনার দিতে হবে, এন্ড সেন্ড ইমেল দিলে আপনি যে ইমেল নাম্বার দিয়েছেন ইমেল নাম্বারে চলে আসবে কন্ট্যাক্ট। আর যদি হয় ওয়েবসাইটে চলে যাবেন, লার্ন মোর আমি আগেও দেখিয়েছি লিঙ্কডইনে। লার্ন মোর ওয়াচ নাও হলো একটা ভিডিও ওপেন করবে। প্লে গেমস যারা আর কি ওই বিভিন্ন ধরনের ওয়েব ওয়েব পেজ আছে, তারা একটা ডেমো তৈরি করে। তো এই ডেমো দিয়ে আর কি আপনার ডেমোর লিঙ্কটা দিয়ে দিবেন, তাহলে ওইখানেই আপনার ওয়েবসাইট খুলে যাবে যেখানে আপনার গেমটা খেলা যাবে। আর যদি আপনি পার্চেস শুরু করতেছেন তাহলে বাই নাও, আর রিজার্ভ তো রিজার্ভ। তাহলে আমি এখানে সেন্ড মেসেজ দিয়ে দিলাম। আপাতত আপনারা যেটা চান সেটা দিতে পারবেন। নেক্সট, যে আবার জিজ্ঞেস করছে যে কোন নাম্বার দিবেন, যে কোনো নাম্বার দেওয়া যায়। তো আমি দিলাম যে রাইট বলেছে। ও নাম্বার দিইনি তো, আমি দিয়েছি সেন্ড মেসেজ। তো সেভ দিয়ে দিব। এরপরে আমি দিব হলো নেক্সট। একটু ওয়েট করব কারণ ও ইয়ে করে দিবে। এখন ও আমাকে বলবে যে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইয়োর পেজ, যে আপনি আপনার পেজটাকে হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করে দিন। আপনার পেজটাকে আরো বেশি ইয়ে করতে সে হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করতে বলবে। তো হোয়াটসঅ্যাপের নাম্বার দিলে হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করার জন্য সে একটা কোড হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে। হোয়াটসঅ্যাপের সাথে আমি এখন কানেক্ট করতে চাচ্ছি না, এজন্য আমি স্কিপ দিব। কিন্তু যদি আপনি হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করেন তাহলে যে এটা আরেকটু বড় হবে, আরেকটু সামনে যাবে, এবং আপনার ওই পেজের হেলথ আরেকটু বাড়বে। তো আমি আপাতত স্কিপ দিচ্ছি। আপনারা যারা ওই বিজনেস স্টার্ট করবেন তারা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করে নেবেন। তারপর বলছি ইনভাইট ফ্রেন্ডস। তো ইনভাইট আমি কয়েকজনকে দিয়ে দিই, যেমন এটা আমার একটা আছে, তো এখানে আমি দিয়ে দিলাম, একটা ইনভাইট দিয়ে দিলাম এমনি। আরো আর কি দিবেন আর কি, যেটা আপনার যাতে বাড়ে আর কি। নেক্সট, পেজ নোটিফিকেশন এবং ইমেল নোটিফিকেশন। না, আপনার গেলে ওই নাম্বারটার নিচে বিজনেস শো করবে না। আপনার হোয়াটসঅ্যাপে বিজনেস আলাদা, কিন্তু আপনার ইয়ে শো করবে যে আপনি আর কি এখানে আছেন, আপনার নামটা শো করবে যে এটা হোয়াটসঅ্যাপ, এনার নাম হলো হোয়াটসঅ্যাপ। আমি আশা করি বুঝাতে পেরেছি যে এনার হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে আছে, বিষয়টা এরকম। তারপর পেজ নোটিফিকেশন টু ইউর প্রোফাইল, এই এখানে কোনো নোটিফিকেশন যদি থাকে তাহলে আসবে, দিয়েছি। আর মার্কেটিং প্রমোশন পেজ, যে এই পেজের কোনো মার্কেটিং থাকলে আসবে নাকি, এটা আমি আপাতত অফ করে দিয়েছি, আপনারা অন করে দিবেন। পরে ডান। তাহলে কিন্তু একটু ওয়েট করতে হবে, সেই পেজটা আপনার ক্রিয়েট করে দিয়ে দিবে। এই দেখুন যে ইউ আর নাও অ্যাক্টিং অ্যাজ অর্গানাইজ অর ফেসবুক। সে আমাকে বলছে এখন ট্যুর দিতে, আমি বললাম যে নট নাও। তো এখন বলতেছে যে মোটামুটি ভালো আছে পেজ, কারণ সবই ঠিক মতো করা হয়েছে। কারণ সে বলেছে যে তিনটা কাজ করতে, একটা হলো ওয়েলকাম পোস্ট। তো আমরা ওয়েলকাম পোস্ট একটু পরেই দিব। তো আমি এখানে সর্বপ্রথম যাব কই, সর্বপ্রথম যাব হলো অ্যাবাউট পেজে। মোর অপশনে যাব, না যে এখানে অ্যাবাউট পেজে যাব। অ্যাবাউট পেজে গিয়ে দেখুন এখানে কি কি চাচ্ছে। এখানে কি কি লিখেছে দেখেন, ফুড সার্ভিস সার্ভিস আমি যেগুলো ক্যাটেগরি দিয়েছি। তো এগুলা যে ক্যাটেগরি দিয়েছি এগুলা আপনি যে কোনো সময় চেঞ্জ করে দিতে পারেন। এই যে এখানের এই বাটনটি আছে,
এই বাটনটি ক্লিক করলে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন ক্যাটেগরি। ক্যাটেগরি স্থায়ী না, আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। তিনটার বেশি ক্যাটেগরি দিতে চাইলেও দিতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। আমি তিনটা ক্যাটেগরি দিয়েছি, তিনটা আমার ভালো লেগেছে, আপনি চাইলে আরো দিতে পারবেন। কন্ট্রাক্ট ইনফো, সার্ভিস এরিয়া, যে আপনার যে এই পেজটি আছে, পেজটি কোন জায়গার সার্ভিসে আছে। তো আমি এটা সার্ভিস এরিয়া দিয়ে দিলাম, যেহেতু ঢাকাতে দিয়েছি তো সার্ভিস এরিয়া ঢাকা রিভিশনই আছে, দিয়ে দিলাম। তারপরে এখানে এই যে এখানে আছে সেভ, সেভ অপশনে দিয়ে দিলাম। তারপরে এখানে ওয়েবসাইট দিয়ে দিয়েছি, ওয়েবসাইট যে কোন, যে যার ওয়েবসাইট আছে সে নিজের ওয়েবসাইট দিয়ে দিবে, না হলে এটা ফাঁকা রাখতে পারেন, আপাতত কোনো সমস্যা নেই। সোশ্যাল লিঙ্ক, সবাই দেখতে পাচ্ছেন সোশ্যাল লিঙ্ক, যে আপনার বায়ার হবে সে কিন্তু আপনাকে আপনার সোশ্যাল লিঙ্কটা তার দিয়ে দিবে। এই যে আমরা সোশ্যাল লিঙ্ক ক্লিক করলেই আর কি দেখতে পারবো, এখানে একটা অপশন এসেছে অ্যাড এ সোশ্যাল লিঙ্ক, এখানে ক্লিক করব, এখানে তার ইউজার নেম দেওয়া থাকবে। এই দেখুন ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম আমরা কম বেশি সবাই চিনি, তো তার যদি ইনস্টাগ্রাম না থাকে তাহলে তার থ্রেডস থাকবে। জি, আপনি সবাই নিজের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবে। তো থ্রেডস আছে, টুইটার আছে যেটা আমরা এক্স হিসেবে জানি, থ্রেডস আমরা চিনি, যেটা ফেসবুক বানিয়েছে ওটা হলো থ্রেডস, টুইটারের মতো। স্ন্যাপচ্যাট দিতে পারবেন, ইউটিউব দিতে পারবেন, যেটা আর কি চান ওটা দিয়ে তার ইউজার নাম দিয়ে দিয়ে চলে। ধরেন আমি একটা হোয়াটসঅ্যাপ দিলাম, যারে আমি চিনি না জানি না, আহ ইউটিউব নাম দিলাম। যদি কোনো ইউটিউব নামের নেম থাকে, তার যদি হোয়াটসঅ্যাপ থাকে, তাহলে এখানে নামটা আর কি শো করবে। এখন যেহেতু এমনি কেউ নাই আর কি, তার নাম শো করছে না, কিন্তু ইউটিউব নামে যদি কেউ থাকে তাহলে আর কি তার নাম শো করতো আর কি। এটা আমি এমনি জাস্ট জাম্মি হিসাবে দিয়েছি। তারপরে এখানে হলো অ্যাড আওয়ার্স, আমি যেহেতু এটা অনলাইন বিজনেস খুলেছি, অনলাইন দিয়েছি, তার মানে নর্মালি বেসিক আওয়ার 24 আওয়ার্সই হয়, এজন্য আর কি দেয়নি, যে বিজনেস আওয়ার পরবর্তী দিতে বলছে, অ্যাড ইউর বিজনেস আওয়ার ফার্স্ট, আগে বিজনেস অ্যাড্রেস দিতে বলেছে, বিজনেস অ্যাড্রেস দিয়েছি। আমরা আস্তে আস্তে আগাই, পরে দেখি আমরা চেষ্টা করব। তারপরে এখানে অ্যাড প্রাইস রেঞ্জ, আর এটা প্রাইস রেঞ্জটা আমাদের দেখতে হবে, যে আমার যে অর্গানিক ফুড আছে এটা আমি কি হিসাবে দিতে চাই। একটা হলো চিপ, যেটা আপনার 1 স্টার, যেটা মডারেট 2 স্টার, যেটা এক্সপেন্সিভ 3 স্টার, একটা হলো 4 স্টার, একটা হলো আনস্পেসিফিক। আনস্পেসিফিক হলো যেমন আপনার যখন ব্লগ সাইট ক্রিয়েট করব তখন আমরা আনস্পেসিফিক দিয়ে দিব। ধরেন আপনি একটা ওই সোশ্যাল মিডিয়াতে ব্লগ সাইট টাইপের একটা সাইট তৈরি করতে চাচ্ছেন, বা ইনফ্লুয়েন্সার টাইপের কোনো সাইট তৈরি করতে চাচ্ছেন, তখন আমরা আনস্পেসিফিক দিয়ে দিব। যেহেতু এটা ফুড টাইপের একটা ইয়ে, তো আমি মডারেট দিয়ে দিলাম, যে মডারেট টাইপের জিনিস প্রাইস সেল করছি, এই জন্য মডারেট দিয়ে দিয়েছি। আপনি যেভাবে দিবেন সেভাবে আর কি হবে। তো অ্যাড সার্ভিসে দিলাম, এটা কি টাইপের সার্ভিস এটা আর কি দিচ্ছি। এটা আমি ডেলিভারি সার্ভিস দিলাম, ডেলিভারি সার্ভিস দিচ্ছি, মানে আপনি যে টাইপের দিবেন সেটা আর কি এখানে লিখবেন। তারপরে হলো কাউন্টারলেস ডেলিভারি, কাউন্টারলেস ডেলিভারি কাকে বলে? আপনি যদি বাইরের দেশে যান, দেখবেন যে কোনো লোক নাই, শুধুমাত্র একটা রোবট দাঁড়িয়ে আছে। রোবট মানে রোবট না তো, মানে একটা একজন কথা বলে, সে কথা বলার সাথে আর কি সে ইয়ে করে, মানে অর্ডার নেয়, অর্ডার নেওয়ার পরে দিয়ে দেয়। এটা হলো কন্ট্যাক্টলেস সার্ভিস ডেলিভারি। তো আমরা তো এটা নিচ্ছি না, আমরা টেক আউট দিচ্ছি। এই এই ওয়েবসাইটে, এই অর্গানিক ফুডে আমরা টেক আউট দিচ্ছি, তাই টেক আউট, ডাইন ইন দিচ্ছি না, কারণ এখানে আমার নিজের এই কোনো জায়গা নাই, এজন্য ডাইন ইন দিচ্ছি না। যদি আপনার জায়গা থাকে ডাইন ইন দিলেন। আউটডোর সিটিং অবশ্যই নাই, অনলাইন বুকিং দেওয়া দেওয়া যেতে পারে, রিজার্ভেশন দেওয়া যেতে পারে, এগুলাই আর কি দিচ্ছি। যারা আর কি অন্য অন্য ক্যাটাগরি দিবেন, দেখবেন এই ক্যাটাগরি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যারা অন্য ক্যাটাগরি দিবেন ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে সেভ দিয়ে দিলাম। অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, কারা আমার সাথে কথা বলতে পারবে, দিলাম হলো বাংলা।
ক্লাব সাইট বুঝিনি, আপনার কথা আমি বুঝিনি। ক্লাব সাইট বলতে কি বুঝে দিচ্ছেন? তো এটা হলো বাংলা, আর এটা হলো ইংলিশ। দিলাম যে আমি বাংলা বুঝি, ইংলিশ বুঝি, এটা দিয়ে দিলাম যে কেউ আমার সাথে যদি বাংলা আর ইংরেজিতে কথা বলতে চায় তাহলে আমি বুঝি। তারপর হলো জেন্ডার, যে অর্গানিক যে ফুড আছে এই কোম্পানিটা কার। যদি আমি চাই যে এখানে হিম বা শি এরকম কোনো কিছু বসে, তাই আমি এখানে এই জেন্ডারের যে অপশন আছে এখানে দেখুন একটা আছে, হ্যাঁ ডেলিভারি অপশনে ছিল। ডেলিভারি অপশনে কি ছিল? কাপ সাইড পিক আপ, মানে আপনি দোকানে গিয়ে জিনিসটা নিয়ে আসবেন, এটা হলো কাপ সাইড পিক আপ। দোকানে গিয়ে নিয়ে আসবেন। তো আপনি যদি ডেলিভারি দেন তাহলে আর কাপ সাইড পিক আপের কি দরকার? তো জেন্ডার হলো জেন্ডার স্পেসিফিক, যেটা বলছিলাম জেন্ডার। আপনি যদি জেন্ডার দিতে চাচ্ছেন তাহলে এখানে ধরেন জেন্ডারের কিছু কিছু অপশন আছে, ফিমেল, মেল, নাম বিডারি, মানে কিছু বলতে চাচ্ছি না, তো এটা দিয়ে দিব। ধরেন আপনি পাবলিক করে দিতে পারেন বা অনলি মি করে দিতে পারেন। পাবলিক করলাম। তো নবিনারি মানে হলো কেউ না, যদি এই যে বিজনেসটা এটা যদি একটা মেয়ে মানুষ করে, যদি কোনো মহিলা মানুষ বা মেয়ে মানুষ করে তাহলে আর কি ফিমেল দিয়ে দিবেন। যদি কোনো ছেলে মানুষ করে তাহলে মেয়ে দিয়ে দিবেন। বা যদি মোর অপশনে গিয়ে যদি দেন দে বা অন্য কোনো অপশন দিতে চান তাহলে দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম নাম বিডারি দিয়ে দিলাম, দিয়ে এটা আমি পাবলিক করে দিলাম যাতে সবাই দেখতে পারে। সেভ দিয়ে দিই। আমার তখনও নেয়নি, এখনো নেয়নি। তো আমি আপাতত মেল দিয়ে দিলাম, শো অন মাই টাইম লাইন। দেখুন এখন এখানে যখন আমি পোস্ট করব তখন দেখা যাবে হি বা সি দেখা যাবে। এখানে হি বা সি দেখা যাবে আমার ইসে, এই যে এখানেও লেখা যাবে, এই যে হি বা হিম প্রোনাউন্সেস। তো সে আমাকে হি বা হিম হিসাবে বুঝাবে। তো বাংলা আর ইংলিশ এটা তো বুঝিয়েছি। তো আমার এখানে কিন্তু মোটামুটি যা যা আছে সবই কিন্তু আছে। প্রাইভেসি অ্যান্ড লোকাল ইনফো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো, প্রতিটা ওয়েবসাইটের একটা করে প্রাইভেসি আর লিগাল ইনফো থাকে। তো এটা নিয়ে যদি আমি একটু বুঝাই, যেমন আমরা একটু ধরি দারাজ, প্রাইভেসি ইনফো যদি দেখি, ওদের কিন্তু প্রাইভেসি ইনফো আছে যে ওরা কি কি প্রাইভেসি দেয়, মানে কি ওদের কি কি প্রাইভেসি পলিসি আছে, যে ওদের এই কি কি কাজ আর কি করা লাগে দেখেন, যে ওদের কি কি না মেনে চললে ওরা আপনাদের ডেলিভারি দিবে না, বা ওরা কি কি ইয়ে করবে না, এগুলা কিন্তু ওদের প্রাইভেসি পলিসি। সেরকম আমরা যে অর্গানিক ফুড বানালাম বা আপনি যে ওই ইয়ে বানিয়েছেন, সেরকম একটা প্রাইভেসি পলিসি থাকবে। তো আমরা যেহেতু লিড আইটি থেকে নিয়েছি, তো আমরা লিড আইটির এখানে ঢুকে দেখি। লিড আইটি, লিড আইটি বাংলাদেশ, লিড আইটি, লিড আইটিরও আপনার প্রাইভেসি ইনফো থাকবে। লিড আইটি প্রাইভেসি, লিড আইটি বাংলাদেশ। দেখি এখানে কোনো এক জায়গায় আছে।
সার্ভিসেস না, আপনি বাড়াবেন না, এটা আপনি বাড়াবেন না, আপনার যে ওই ক্লায়েন্ট আছে সে আর কি দিবে। আর যারা আর কি দিবেন, যারা নিজেরা বিজনেস করবেন, তারা যখন টিন সার্টিফিকেট পাবেন, তারা ওইখান থেকে ওইটা দিয়ে দিবেন, তারা নিজেরা বানিয়ে নিতে পারবে। এখন আমি পাচ্ছি না। লিড আইটি, প্রাইভেসি পলিসি। যেখান থেকে লিড আইটির প্রাইভেসি পলিসি গুলো নিলাম, নিয়ে এখানে অ্যাড প্রাইভেসি টুল যে আছে এখানে ক্লিক করলাম, জাস্ট এখানে কপি করে দিয়ে সেভ করে দিলাম। তাহলে এখন ওই এই ওয়েবসাইটটা এই প্রাইভেসি দিয়ে আর কি প্রোটেক্টেড হয়ে গেল। বিষয়টা এরকম। আশা করি আমি বুঝাতে পেরেছি। আপনার যে ওয়েবসাইটটা থাকবে ওই, বা যে ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইট থেকে এভাবে করে নিয়ে যান। এটা জাস্ট একটা দামি দেখানোর জন্য, জাস্ট দামি দেখানোর জন্য। আপনারা যখন কাজ করবেন আপনারা নিজেরাই দেবেন। ওয়ার্ক প্লেস একইভাবে জাস্ট এমনি দিয়ে দিলেই হবে ওয়ার্ক প্লেস কোনটা হবে। এটা এটা আর আপনার আর কোনো কিছু দেওয়ার আর কি দরকার নেই। আর বাকিগুলা সবই আর কি আছে। এভাবে করে আর কি আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারি। এখন আমাদের দরকার হলো, দেখেন মোটামুটি হয়ে গেছে। এখন শুধু বলেছে একটা ওয়েলকাম পোস্ট করতে, তো এটা করি। আর ক্যানভাতে যাই। উম কি দেওয়া যায়, দিয়ে দিই 70% অফ পার্সেল, অর্গানিক ফুড। 1 সেকেন্ডে এরকম একটা দিয়ে দিচ্ছি। হোয়াট ইজ দ্য বেনিফিট অফ প্রাইভেসি? বেনিফিট হলো আপনার কোনো কাজে আর কি, ধরেন ওটা বেনিফিট আমি বুঝাচ্ছি, এটাকে দিয়ে দিই। ফার্স্ট কাস্টমার, অনলি ফর ফার্স্ট কাস্টমার, এরকম দিয়ে ফার্স্ট দিয়ে দিলাম। দেখুন আমার একটা মোটামুটি পোস্ট হয়ে গেল। হোয়াট ইজ দ্য বেনিফিট অফ, আসিফ আলী বলেছেন হোয়াট ইজ দ্য বেনিফিট অফ প্রাইভেসি পলিসি। ধরুন দারাজের একটা প্রাইভেসি পলিসি আছে যে 15 দিন পরে আপনার প্রোডাক্টটা ফেরত দিবে না, ফেরত নিবে না, বা 7 দিনের পরে প্রোডাক্টটা ফেরত নিবে না। এটা একটা পলিসি। তারপর ধরুন আপনি একটা মোবাইল কিনলেন আনঅফিসিয়ালি, সেই মোবাইলটা আনঅফিসিয়ালি যদি মোবাইল কিনেন, আপনাকে বলে দেয় যে 5 দিন পরে, 7 দিন পরে আপনাকে আর সে চেঞ্জ করে দিবে না। তো এইগুলা হলো পলিসি। আর ওগুলা তো মুখের কথা, দারাজেরটা আপনার হাতে রিটেন, রিটেন লেখা আর হাতে মুখে বলা কথার মধ্যে আসলে পার্থক্যটা বোঝাতে পেরেছি। এগুলা হলো পলিসি।
যে আপনি তাদের কথা মতো না চললে আপনি আপনার অনুসারে উনি কাজ করবেন না। এই হলো আমরা ফার্স্ট পোস্টার কি দিলাম। দেখুন এখন শুধু বলেছে লিঙ্ক টু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আর কানেক্ট প্রোফাইল, তাহলে আর কি আমাদের মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, হয়ে যায়। লিঙ্ক টু ইউর হোয়াটসঅ্যাপ, যদি আমরা এই জায়গায় যাই, এখানে দেখুন হাউ হেলথ ইউর পেজ, এই জায়গায় গিয়ে যদি সি মোড়ে যাই, তাহলে শুধু দেখায় লিঙ্ক ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, কানেক্ট ইউর ইনস্টাগ্রাম প্রোফাইল আর বিজনেস আওয়ার। বিজনেস আওয়ারটা দিয়ে দিই। বিজনেস আওয়ার এখন দিচ্ছে না আমাকে। বিজনেস অ্যাড্রেস তো দিয়ে দিয়েছি, তারপর আমাকে দিচ্ছে না। ঠিক আছে, মিরপুর। দেখেছেন আমি মিরপুর 10 লিখেছি, সাথে সাথে আমার বিজনেস আওয়ারটা দিয়ে দিয়েছে। তো স্পেসিফিক অ্যাড্রেস দিয়ে দিতে হবে। তো আমার এখানে বিজনেস আওয়ারটা অলওয়েজ ওপেন দিতে পারি, অথবা নো আওয়ার্স অ্যাভেলেবল দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি। অথবা আওয়ার সিলেক্ট করে দিতে পারি যে কখন কখন খোলা থাকবে, কখন কখন অফ থাকবে, এটা কিন্তু দিতে পারি। কখন মনে করেন আমি 24 ঘন্টার কিছু কিছু সময় আর কি খোলা রাখতে চাই, কিছু কিছু সময় বন্ধ রাখতে চাই। যদি এরকম করতে চাই, ধরেন আমি সোমবার, এই মানডে সকাল 12টা থেকে রাত 12টা খোলা থাকবে। একইভাবে সকাল 12টা থেকে রাত 12টা, এভাবে করে সবগুলা দিলাম। শুধু শুক্রবার বাদ রাখলাম। তাহলে মানে বোঝা গেল, সে এসে দেখবে যে আমার এখানে দেখা থাকবে যে সব সময় খোলা, শুধুমাত্র শুক্রবারটা বাদ। আশা করি আমি বোঝাতে পেরেছি। বুস্টের কাজ কি? বুস্টের কাজ হলো আমরা কোন একটা পোস্ট বুস্ট দিতে পারি, কিন্তু পোস্ট বুস্ট আমরা এখান থেকে দিব না। আমরা নেক্সট ক্লাসে যখন অ্যাড নিয়ে শিখবো কিভাবে অ্যাড দিতে হয়, সেটা নিয়ে আমরা তখন আমরা বুস্ট দিব। ওকে, আর টাকা কিভাবে নিব ওইটা আপনার নিজে চিন্তা করতে হবে। ফেসবুক দিয়ে কিভাবে নর্মালি টাকা নেওয়া যায় না, আপনারা কিভাবে এলডিএম এ ঢুকেছেন সেটা একটু চিন্তা করুন, তাহলে বুঝতে পারবেন। তো অলওয়েজ ওপেন দিয়ে দিলাম, দিয়ে সেভ দিলাম। সেভ দিয়ে এখানে পোস্ট দিয়েছি, পোস্টে গেলাম। দেখুন এখন জাস্ট এই দুইটার কথা বলেছে, একটা হলো কানেক্ট ইউর ইনস্টাগ্রাম প্রোফাইল আর লিংক দিয়ে দিলে আমার আর আমার একবারে টোটালি ফিল আপ হয়ে যাচ্ছে। তো এভাবে করে আমরা একটা সুন্দর মতো এবং খুবই ভালো মতো একটা এই ফেসবুক পোস্ট করতে পারি। আমি যতটা পারি ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন আমি প্রশ্ন নিব, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এগুলা নিব। শুধুমাত্র একজনই বলেছে যে বুস্ট কি, মানে বুস্ট, হোয়াট আর দ্য বেনিফিটস অফ বুস্ট, এটা নিয়ে তো আমি কালকে পরবর্তীতে ক্লাস নিব আপনাদের অ্যাড নিয়ে, তখন আমি ডিটেলস গুলা বলবো। আর আজকের ক্লাস এইটুকুই। তো আমি তাহলে এখন রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি। আপনারা খুব ভালো থাকবেন। এবং আমি বলে রাখি আপনাদের মানে 10ম ক্লাস বা একাদশ ক্লাসের পরে আপনারা যারা পরীক্ষা নিব, যে যা যা শিখেছেন এগুলোর উপরে পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করছি। আপনাদের পরে আমি এই বিষয়ে ডিটেলস আর কি জানাবো। আশা করি ভালো থাকবেন। এখন তাহলে আমি রেকর্ডিংটা অফ করছি। ওকে, আদাব।